তো প্রথমে আমরা এই লোগোটাকে চেঞ্জ করে নেব। তো লোগোটা চেঞ্জ করার জন্য এই কাস্টমাইজে ক্লিক করব বা রাইট ক্লিক করে অন্য পেজে নিয়ে আসবো। আসার পর কিছু সময় নেবে, নেওয়ার পর আমরা কোথায় যাব, জেনারেলে যাব। জেনারেলে আসার পর লোগোতে যাব। লোগোতে আসার পর দেখুন এখানে লোগো, এখানে সিলেক্ট লোগো করব। সিলেক্ট লোগো করার পর যে লোগোটা আপনি করবেন সেই লোগো একটা বানিয়ে নেবেন। তো করে দিলাম, এর সিলেক্ট করব। এখন আসুন, একটা হলো, এখন এটাতে সিলেক্ট করব, ফের সিলেক্ট করব। একই সিস্টেমে সবগুলাই করে নেবেন। দিয়ে এখানে পাবলিশ দেওয়ার পর আমরা দেখে নেব এখানে লোগোটা চেঞ্জ হয়েছে কিনা। তো দেখুন আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। একটু নিচে দেখে নেব নিচে কাটা চেঞ্জ হয়েছে কিনা। তো এখনো নিচেটা ফোটারে আছে, ওই জন্য চেঞ্জ হয়নি। তো নিচে কাটাও চেঞ্জ করে নেব। তো চলুন নিচে কাটা একবার দেখে নিই কোথায় আছে এটা। আবার আমরা ওপেন উইথ এলিমেন্টার, এখানে ফোটারে রাইট ক্লিক করব। তারপর ফের অন্য পেজে নিয়ে যাবে। এখানে আসার পর এই সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করব। এখন প্রত্যেকটা আমরা দেখে নেব কোথায় কি রয়েছে। তো দেখুন এখানে ইমেজটি রয়েছে, লোগোটি। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই লোগোটাকে আমরা বা দেখিয়ে দেব। ফের সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটা একটু পাবলিশ দিয়ে দেব। পাবলিশ দেওয়ার পর আমরা ফের নিচে রিফ্রেশ দিয়ে দেখব আমাদের লোগোটা নিচে এসেছে কি না। তো দেখুন আমাদের লোগোটা এসেছে কিন্তু একটু বড় হয়ে গেছে। তো বড় হওয়ার জন্য আমাদেরকে একটু ছোট করতে হবে। ছোট করার জন্য আবার এখানে আসব। এখানে আসার পর স্টাইলে আসব। স্টাইলে আসার পর খেয়াল করুন একটু, এখানে আপনি বুঝতে পারবেন লোগোটা আপনার কত বড় দরকার প্রয়োজন। ঠিক আপনার মতো আপনি করে নেবেন। এখানে পাবলিশ দিয়ে দেবেন। পাবলিশ দেওয়ার পর ফের আমরা এখানে আসব, রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের লোগোটা সুন্দর এখন শো করছে। তো চলুন এখন একটা কোর্স, আমাদের এখানে কোর্স নেই। দেখুন এখানে রাইট ক্লিক করছি, এখানে আমাদের কোর্স নেই। তো একটা কোর্স সেট করবো। এখানে এখন একটা ইমেজ আছে, তো এটাকে আমরা কোর্স সেট করব। তো কোর্স সেট করার জন্য আমাদেরকে সিম্পলি এখানে ব্যাকএন্ডে আসতে হবে। ব্যাকএন্ডে আসার পর আমরা এখানে কোর্সে আসবো। কোর্সে এখানে এই যে কোর্স আছে, কোর্সে ক্লিক করে দেবো বা রাইট ক্লিক করব, ওপেন লিঙ্কে করব। তো দেখুন আমাদের এই কোর্সটা এখন এডিট করব। তো এডিট করার জন্য এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা একদম নিচে চলে আসব। তার আগে আপনি এটার নাম দিতে পারেন, যেটা কোন পারপাসের আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কোর্সটা এডিট করব, ওই জন্য আমরা এখানে নামটাও চেঞ্জ করে দিলাম। বাংলাতে ওয়ার্ডপ্রেস শিখুন। একদম নিচে চলে আসবো। আসার পর এই যে এখানে আছে, এখানে আমরা যে ভিডিওটা বা যে কোর্সটা সেল করতে বা বিক্রয় করতে চাইছি সেটা এখানে দিয়ে দেবো কোর্সটা। চলুন কোর্সটা কিভাবে এখানে ভিডিওটা নিয়ে আসবো সেই প্রসেসটা এখন দেখে নিই। তো এই ভিডিওটি আনার জন্য আমাদেরকে ইউটিউবের লিঙ্ক, এখানে যে ভিডিওটা দিবেন, যদি আপনি পেড কোর্স মানে বিক্রি করতে চান তাহলে কিন্তু ইউটিউব থেকে নিলে হবে না।
ইউটিউব চ্যানেল থেকে আপনার যে চ্যানেল আছে সেখান থেকে নিলে কি হবে, এটা তো আপনি পাবলিশ করেছেন, তাহলে এখানে আনলিস্টে রাখতে হবে। নতেব এটা তো সকলে দেখছে, এটা আপনি ফ্রি হিসাবে দিতে পারেন, কিন্তু পেড যখন করবেন তখন সেটাকে ইউটিউবে আনলিস্টে রাখতে হবে। তো আমি একটা দেখাচ্ছি, এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক করলাম, করার পর আমরা এখানে কোর্সে আসবো। কোর্সে আসার পর আমরা এখানে পেস্ট করে দেবো এটা। কিন্তু তার পূর্বে দেখুন এখানে আমরা কিন্তু কোনো কোর্স আমরা এখানে দেখতে পাবেন, এখানে কোনো কোর্স নেই। তো এখানে আসার পর আমরা কি করব, এটাকে আপডেট করব, এখানে আপডেট দেব। তো দেখুন আমাদের আপডেট হয়ে গেছে। এখন আবার আমরা সাইডে যাব, এখন দেখব এখানে এসে আমাদের এই কোর্সটা প্রাকৃতিক হয়েছে কিনা। তো দেখুন আমাদের কোর্সটা আমাদের এখানে শো করছে। তো বুঝতে পারলেন যে কোর্সটা কিভাবে সেট করা যায়। এখন আসুন আমরা যে এই যে কোর্স সম্বন্ধে কিছু লেখা, এগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে, যে আপনি কি মানে লিখতে চাইছেন, কি ভিডিওটা সেই সম্পূর্ণ এখানে লিখতে হবে। লেখার পর আবার ফের আপডেট করে দিবেন। হ্যাঁ, এই ইমেজটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই ইমেজটা চেঞ্জ করার জন্য কি করবেন, সবগুলি এখানে রাইট ক্লিক করব, ক্লিক করার পর এখানে 1020x680 একটা ইমেজ করতে হবে আপনাকে। তো একটা ইমেজ আমি নর্মালি দিয়ে দেখাচ্ছি। তো আমি দিয়ে দিলাম, ইমেজটি সেট হয়ে গেল। এখানে ফের আপডেট, আপডেট করার পর এখানে আমরা ফের রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর কিন্তু এখনো ইমেজটা এখানে শো করলো না, কারণ আমরা ইমেজটা এখানে আমাদেরকে দেখাবে না। এটাকে হোমে নিয়ে আসতে হবে, আমরা হোমে ক্লিক করব, হোম পেজে। হোম পেজে ক্লিক করার পর দেখুন এখানে এটা শো করলো। এখন যদি এখানে ক্লিক করে ওই ভিডিওটা আবার নিয়ে যাবে, দেখুন। তো বুঝতে পারলেন কোর্স কিভাবে এডিট করা যায়। আপনি যদি নতুন কোর্স যোগ করতেন তাহলে কি করবেন, এখানে এডিট লেখা আছে, এখানে অ্যাড নিউ কোর্স, একই সিস্টেমটা করতে পারেন। তো বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।